হ্যালো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ আমি কতগুলো বেগুন নিয়েছি ছোট ছোট। হ্যাঁ, এই ছোট ছোট বেগুন দিয়ে আজকের আমি একটা রেসিপি করব, যেটা হলো চিকেন বেগুন। হ্যাঁ, তোমরা কি কখনো খেয়েছো এই চিকেন দিয়ে বেগুন? একটু আমি চাইনিজ স্টাইলে রান্না করব। তার সাথে আমি কেটে নিয়েছিলাম কয়েকটা গাজর। এই গাজর দিয়ে চিকেন দিয়ে বেগুন দিয়ে একটু চাইনিজ স্টাইলে রান্না করা যাক। সেই জন্য আমি নিয়ে নিয়েছিলাম কড়াইয়ে সামান্য তেল, তার সাথে দিয়েছিলাম আমি অল্প করে পেঁয়াজ কুচি, আর সঙ্গে লঙ্কাও দিয়েছিলাম, কাঁচা লঙ্কা। দেওয়ার পরে আমি কিন্তু এটাকে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে তারপরে দিয়ে দেব সামান্য কুচি রসুন। হ্যাঁ, এই রসুন কুচিগুলো দিয়ে আমি আবারও নেড়ে নেব। একটু লাল লাল ভাজা হওয়ার পরে আমি একটু সামান্য চিনি দিয়ে দেব, যাতে ফ্লেভারটা ভালো আসে। তারপরে দিয়ে দেব গাজরগুলো। গাজরগুলোকে ভালো করে নেড়ে চেড়ে একটু ভেজে নিতে হবে। তারপরে ঢাকনা দিয়ে দিয়ে যাতে লাল লাল করে ভাজা যায়। ভাজার পরে আমি দিয়ে দেব টমেটো কুচিগুলো। টমেটো কুচিগুলোকে ভালো করে নেড়ে চেড়ে একটু নুন দিয়ে দেবে। লবণ দেওয়ার পরে একটু নেড়ে চেড়ে যাতে এটা গ্রেড হয়ে যায়, দেখতে পাচ্ছ। তারপরে দিয়ে দেবো আমি বেগুনগুলো। বেগুনগুলোকে ভালো করে নাড়াচাড়া করে একটু ভেজে নিতে হবে। ভাজার পরে আমি সঙ্গে সঙ্গে চিকেনগুলোও দিয়ে দেব, যাতে সব একসাথেই সুন্দরভাবে ভাজা হয় আর কষাগুলোও ভালো হয়ে যায়। তার জন্য আমি ভালো করে নেড়ে চেড়েও নিয়ে নিলাম। নেড়ে চেড়ে তারপরে মশলাগুলো আমি আস্তে আস্তে দিয়ে দেব, যাতে মশলাগুলো এতে ভালো করে যায়। সেই জন্য দেখো আমি একটু হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম, আর তার সাথে দিয়ে দিলাম সামান্য জিরে গুঁড়ো। এগুলোকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে হবে। নাড়াচাড়া করার পরে কষিয়ে একটু ঠিকঠাক লেগে গেলে আমি এর সাথে জল দিয়ে দেব। জল দিয়ে ঢেকে রেখে তারপরে দেখবে চিকেনটা কেমন হয়, চিকেন বেগুন। তোম তোমরা এরকম রেসিপি কে কে করেছো বা খেয়েছো আমি জানি না, কিন্তু আমি এই ফার্স্ট টাইম বানাচ্ছি। এই ফার্স্ট টাইমটা কেমন লাগে আমি জানি না, কিন্তু তাও করে ফেললাম। দেখতে পাচ্ছ কতটা সুন্দর হয়েছে রান্নাটা? আমার তো দারুণ লাগছিল খেতে। আর তোমরাও একবার রেসিপিটা বানিয়ে দেখো বেগুন দিয়ে আর চিকেন। সত্যি জাস্ট ফাটাফাটি। তোমাদেরকে কি বলতাম, দারুণ দারুণ হয়েছে এটা কিন্তু। অনেক টেস্ট। মজা অনেক।